রাইট এম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। তো আজকে আমি এনটিপিসি পরীক্ষার জন্যে এবং গ্রুপ ডি পরীক্ষার জন্যে কিছু অঙ্কের প্রশ্ন করাচ্ছি। তো প্রথম অঙ্কটা দেখো, বলেছে একটি বাক্সে দুটি কালো, ছটি সবুজ এবং চারটি হলুদ বল আছে। যদি ইচ্ছামতো দুটি বল তোলা হয় তাহলে দুটি সবুজ হওয়ার সম্ভাবনা কত? দেখো এই টাইপের অঙ্ক কীভাবে করবে, দেখো প্রথমে কি করবে, একটা দাগ দেবে। দেখো প্রথমে লিখবে সি, এরপর দেখবে টোটাল বল কত আছে। টোটাল বল দেখো আছে 6 আর 2 8, 8 আর 4 12। টোটাল বল আছে কত? 12। তাহলে এর উপরে লিখবে 12। ওকে, সি এর উপরে লিখবে কত? 12। এরপর কি বলেছে, দুটি বল তোলা হয়েছে, এখানে লিখবে 2। কি লিখবে? 2। ওকে, দুটি বল তোলা হয়েছে, নিচে লিখবে 2। এরপর দেখো বলেছে দুটি সবুজ হওয়ার সম্ভাবনা কত? সবুজ বল কটা আছে? সবুজ বল আছে 6টি। আবার এই উপরে লেখো সি, সবুজ বল এখানে লেখো 6। আর কটি বল তোলা হয়েছে? 2টি। আর বলেছে দুটি সবুজ হওয়ার সম্ভাবনা কত? তাহলে এখানে লিখবে 2। ওকে, এরপর দেখো 6 পর কত লিখছে? 2। দেখো মানে 6, দেখো প্রথমে এই টাইপের অঙ্ক কী লিখবে, প্রথম দাগ দাও, 6 গুণিত 2 ঘর যাব। কয় ঘর? 2 ঘর। 6 গুণিত 5, কয় ঘর হয়ে গেল? 2 ঘর। 6 গুণিত 5, 2 ঘর। এবার 2কে 2 ঘর নেব, 2 1, মানে এক ঘর করে কমিয়ে দেবে। 6 লিখলাম, 2 ঘর পর্যন্ত যাব, তাহলে 6 গুণিত 1 ঘর কম করলে 5, তাহলে 2 ঘর হয়ে গেল। আবার 2 এর 1 ঘর কম করব, মানে 2 ঘর নেব, 2 গুণিত 1, এটাও সেম। সি 12, কয় ঘর? 2 ঘর। 12 গুণিত 11। ওকে, এটাকেও কয় ঘর করব? 2 ঘর। 2 গুণিত 1, 2 1 2 1 কেটে গেল। ওকে, এরপর দেখো 6 1 কে 6, 6 2 12, তাহলে সমান কি হয়? উপরে 5, নিচে কত? 11 দুগুণে 22, এটাই অ্যান্সার। ওকে, এই টাইপের অঙ্ক এইভাবে তোমরা করবে। টুকে নাও। এর পরের অঙ্কটা কি বলেছে, একটি বাগানে 5 7 7 6টি গাছ আছে এবং গাছগুলির বিন্যাস এমন যে যতগুলি সারি আছে প্রতি সারিতে ঠিক ততগুলি গাছ আছে, তাহলে সারির সংখ্যা কত? এই টাইপের অঙ্ক করার সময় কী করবে, দেখো এই টাইপের অঙ্ক যখনই করবে এর কি করবে? বর্গমূল করে দেবে। 5 7 7 6, 5 7 7 6, ভাগ প্রক্রিয়া বর্গমূল করো, দুটো দুটো ঘর করে নাও। এমন দুটো সংখ্যা নাও সেই দুটো সংখ্যা গুণ করে 57-র বেশি না হয়। 57-র বেশি না হয়। আমি যদি করি 7, 7 7 49, 7 7 49, যদি 8 করতাম 8 8 64, তাহলে 57-র বেশি হয়ে যেত। অতএব 7-এর ঘর নিলাম, 7 7 49। এরপর দেখো 9 কয়? 17, 8 17। ওকে, এরপর লিখে দাও 7 6, 7-এর ডবল এখানে বসাও, 7-এর ডবল কত? 14। এখানে এমন সংখ্যা নাও, এখানে সেই সংখ্যা নেবে, গুণ করে 876 হতে হবে। আমি যদি নিই 6, নিই 6 6 6 6 36-এর 6, 6 4 24, 24 আর 3 27, 6 1 6 8 হয়ে গেল অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে অঙ্কটার অ্যান্সার কত? 76। কত হলো? 76। বলেছে প্রতি সারিতে ঠিক ততগুলি গাছ আছে, তাহলে সারির সংখ্যা কত? সারির সংখ্যা 76। টুকে নাও। দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, দেখো যদি 2 8 9 3 হ্যাজ ডলার সংখ্যাটি 8 এবং 5 দ্বারা বিভাজ্য হয়, তাহলে হ্যাজ এবং ডলারের স্থানে আসা অঙ্কগুলি একটি সম্ভাব্য বিকল্প নিচের কোনটি হতে পারে? দেখো এই টাইপের অঙ্ক পুরো করার কোনো দরকার নেই। দেখো প্রথমে দেখো, আচ্ছা 5 দ্বারা বিভাজ্যর নিয়ম কি? 5 দ্বারা বিভাজ্যর নিয়ম শেষ সংখ্যা অবশ্যই শূন্য হতে হবে। শেষ সংখ্যা অবশ্যই শূন্য হতে হবে। দেখো সবার শূন্য আছে,
তাহলে অপশন থেকে বুঝতে পারছি না কোনটা অ্যান্সার হবে, সবার শূন্য আছে। আর 8-এর নিয়ম কি? 8-এর নিয়ম কি? শেষ তিনটি সংখ্যার কি? শেষ তিনটি সংখ্যা 8 দিয়ে বিভাজ্য হবে, শেষ তিনটি সংখ্যা 8 দিয়ে বিভাজ্য হবে। তাহলে দেখো আমি যদি এই হ্যাগের জায়গায় এখানে দেখো যদি 2 লিখি, হ্যাঁ, আর এখানে কমা, এখানে যদি 0 লিখি, তাহলে কত হলো? 320। শেষ তিনটি সংখ্যা দেখো 8 দিয়ে বিভাজ্য মিলে যাচ্ছে, শেষ তিনটি সংখ্যা 320, 8 দিয়ে ভাগ করো, মিলে যাচ্ছে দেখো 8 4 32 40। হ্যাঁ, তাহলে শেষ তিনটি সংখ্যা যদি 8 দিয়ে ভাগ করে মিলে যায়, তাহলে কি শেষটি 8 দ্বারা বিভাজ্য। তাহলে 8 দ্বারা বিভাজ্য বুঝে গেলাম যে এখানে 2 বসবে, তাহলে প্রথম অপশন 2 হবে। এটা দুটোই হচ্ছে। এরপর দেখো শেষে অবশ্যই 5-এর নিয়ম কি? শেষে অবশ্যই 0 হতে হবে। দেখো এই 2, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, কিন্তু 0 নেই, তাহলে এটা অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার কোনটা? সি এরটা। ওকে, টুকে নাও। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে, কোনো নির্দিষ্ট রাশির 5% হারে 6 বছরে এবং 8% হারে 3 বছরে সরল সুদের অনুপাত কত? দেখো এই টাইপের অঙ্ক কি করবে? 5% কত হারে? 6 গুণিত 6 অনুপাত দাও। তারপর বলেছে 8% হারে ক বছর? 3 বছর। তাহলে দেখো 5 6 30, আর 3 8 24, তাহলে কত হয়? 6 5 30, 6 4 24, কত হয়? 5:4। তাহলে আনসার কত? 5:4। এইভাবে তাড়াতাড়ি করতে হবে এনটিপিসি পরীক্ষার জন্যে। ওকে, এর পরের অঙ্কটা দেখো কি বলেছে দুটি সংখ্যা লসাগু এত, গসাগু এত, একটি সংখ্যা এত হলে অন্যটি কত? তাহলে দেখো অন্যটি এর সূত্র আছে, কি সূত্র? লসাগু গুণিত গসাগু বাই একটি। ওকে, দেখো লসাগু দিয়ে দিয়েছে, লসাগু কত? 126, গসাগু কত দিয়েছে? 2, গসাগু 2, একটি সংখ্যা কত? একটি হলো 18, 2 9 18, 9 কে 9, 4 9 36, অ্যান্সার হচ্ছে কত? 14। ওকে, অ্যান্সার কত? 14, টুকে নাও। দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, কত শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে 1500 টাকা 2 বছরে 1591.35 হবে? এই টাইপের অঙ্ক দেখো কি করবে। 1500 কত হবে? বলেছে 1591.35, দশমিকটা উঠিয়ে দাও, দশমিকের জন্য এখানে দুটো শূন্য বসিয়ে দাও, কাটাকাটি করো, 5 3 15, 1 2 3 4টে শূন্য। ওকে, 5 3 15, 5 1 5, 5 8 40, 5 2 10, 5 7 35, আবার কাটাকাটি করো 3 দিয়ে, 3 1 3, 0 3 6 18, 0 3 9 27। ঠিক আছে, 3 9 27, 3 0 2, 3 6 18, 3 0 1। 10,000 মানে কি? 10-এর কিউ। তাহলে বুঝতে পারলাম যে পাওয়ার কিউ মানে এর যখন কিউ হয়েছে এরও কিউ হবে, অতএব এখানে অ্যান্সার কত হবে? দেখো 3% আছে, অ্যান্সার হবে কত? 3%। ঠিক আছে, পুরোটা করার কোনো দরকার নেই। ওকে, টুকে নাও। দেখো পরের অঙ্কটা কি বলেছে, যদি একটি খুঁটির উচ্চতা 6√3 মিটার হয়, ছায়ার দৈর্ঘ্য 6 মিটার হয়, তাহলে সূর্যের উন্নতি কোণ কত? দেখো একটা খুঁটি, এর উচ্চতা বলেছে 6√3, এর উচ্চতা 6√3। ওকে, এরপর কি বলেছে? এর ছায়ার দৈর্ঘ্য 6 মিটার। দেখো এখানে যে সূর্য হয় তাহলে এর ছায়াটা নিশ্চয়ই এখানে আসবে, এটা 6 মিটার। বলেছে কত ডিগ্রি কোণ, কীভাবে বের করব? একটা জিনিস মনে রাখো তোমরা, এগুলো মনে রাখতে হবে। যখন মনে করো 60 ডিগ্রি হবে,
60 ডিগ্রি, 60 ডিগ্রি হলে এখানে হয় √3, এখানে হয় 1, এখানে 2। ওকে, আবার দেখো যদি হয় 30 ডিগ্রি, 30 ডিগ্রি হলে কি হবে, এটা হবে 1, এটা √3, এটা 2। যদি হয় 45 ডিগ্রি তাহলে কি হয় 1, 1, √2। এটা মনে রাখতে হবে। এই তিনটে জিনিস যদি মনে রাখো তাহলে এই টাইপের অঙ্ক হয়ে যাবে। দেখো দেখো 6, 6 যদি কেটে যায় তাহলে এখানে কী পড়ে থাকে √3, আর এখানে কী পড়ে থাকে 1, √3, 1, √3, 1, √3, 1, √3, 1, তাহলে কী কত ডিগ্রি, √3, 1 থাকলে 60 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি হলো, 60 ডিগ্রি। তাহলে এই অঙ্কটার অ্যান্সার কত, 60 ডিগ্রি। টুকে নাও। দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, রাজা সুন্দরের চেয়ে 60% বেশি দক্ষ। সুন্দর একটি নির্দিষ্ট কাজ 16 দিনে শেষ করতে পারে, রাজা একা একই কাজ কত দিনে শেষ করবে। দেখো রাজা আর সুন্দর, দেখো রাজা বলেছে সুন্দরের চেয়ে 60% দক্ষ, তাহলে সুন্দর যদি 100 হয় রাজা কত হবে, 160। কাটাকাটি, 2 8 16, 2 5 10। বলেছে সুন্দর একটি কাজ কয় দিনে করে, 16 দিনে। তাহলে সুন্দর 5 দিনে কত করবে, 5 × 16 কত, 80। এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক। এই যে সুন্দর যে 80 কাজ করলো, এই কাজটা বলেছে রাজা কত টাইম লাগবে, তা রাজা কত, দক্ষ কত 8, তাহলে 8 দিয়ে ভাগ করো, 8 10 এ 80 কত, 10 ডে। ওকে, 10 ডেজ। ওকে, এর পরের অঙ্কটা দেখো, বলেছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√2 সেমি, ঘনকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। দেখো ঘনকের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে কত, 6√2। দেখো আমরা জানি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, দেখো ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এর সূত্র কি, 6a²। এ ফর কি, এ ফর বাহু, এ মানে কি, এ হলো বাহুর দৈর্ঘ্য, এ হলো কি, বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো এখানে এর মান দেওয়া নেই, এখানে দিয়ে দিয়েছে কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, এখানে কি দিয়েছে, কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো a√3। ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, a√3, আর এখানে অঙ্কে বলে দিয়েছে 6√2, তাহলে a√3 সমান 6√2। তাহলে a সমান কি হবে, 6√2, আর এখানে দেখো √3, করণী করো, এখানে √3 থাকলে এখানে √3, এখানে √3। ওকে, 6√2 আর এখানে √3, √3 কত হয়, 3, 3 2 এ 6, তাহলে কি হয়ে গেল, 2√3 2 এ কত হয়, 6, 2√6। এটা কিসের মান বেরোলো, এ। তাহলে এ সমান পেয়ে গেলাম 2√6। এরপর দেখো 6 এর জায়গায় লিখে রাখো 2√6, মানে কত হলো, 2√6 এর স্কোয়ার। ওকে, তাহলে এখানে দেখো 6, এখানে দেখো 6 গুণিত 2 2 কত হয়, 4, √6 6, তাহলে 6 6 36 আর 4 36 গুণিত 4, 4 6 24, 4 3 12 13 14, 144 সেমি স্কোয়ার। ওকে, এই অঙ্কটা এইভাবে করবে। টুকে নাও। এর পরের অঙ্কটা কী বলেছে দেখো, বলেছে এ 4,500 টাকায় একটি ঘোড়া কিনেছে, সে বিকে 5% লাভে, বি সিকে 20% লাভে বিক্রি করেছে, ঘোড়া কেনার জন্য সি কত পরিমাণ অর্থ প্রদান করে। দেখো এই টাইপের অঙ্ক লিখবে, এ বি সি।
এ দেখো প্রথমে 100 টাকা একটা ঘোড়া কিনেছে, ঠিক আছে। এরপর সে বিকে দিয়েছে কত, 5% লাভে। 100-র 5% কত হয়, 105। এ দিয়েছে বিকে 5% লাভে, মানে কত হয়, বিকে দিয়েছে কত, 5% লাভে, মানে কত, 105। 100-র 5% মানে কত, 105। 5% লাভে দিয়েছে, মানে 100 গুণিত 105/100, 100 কেটে গেলে 105 হয়। এরপর দেখো বি কী করেছে, বি সিকে দিয়েছে 20% লাভে। বি বি কিনেছে কত, 105। সিকে দিয়েছে কত পার্সেন্ট লাভে, 20% লাভ, মানে কত, 120। 120/100, 0 0, 5 2 10, 5 2 10, 5 1 5, 2 6 12, 6 1 6, 6 2 12, 126। বি সিকে দিয়েছে কত, 126 টাকায় বিক্রি করেছে। এরপর কি বলেছে দেখো, এ বলেছিল 4500 টাকায় ঘোড়াটি কিনেছিল। এ কিনেছে কত, 4500। তাহলে 100 সাথে কত গুণ করলে 4500 হয়, 100 সাথে আমি 45 গুণ করলে 4500 হয়। তাহলে 126। সি সি বলেছে সি সি কত পরিমাণ ঘোড়াটি কেনার জন্য সি কত পরিমাণ অর্থ প্রদান করবে। তাহলে সি এর সাথেও 45 গুণ করো, গুণ করলে কত হয়, গুণ করলে হয় 5670, 5670 টাকা। ওকে, এটা অ্যান্সার, টুকে নাও। এর পরের অঙ্কটা কী বলেছে, রাম একটি কাজ 50 দিনে শেষ করতে পারে, সে 10 দিন কাজ করে। দেখো রাম রাম কি বলেছে, রাম একটা কাজ কয় দিনে করে, 50 দিনে। ওকে, এই 50 দিনের মধ্যে রাম কি করেছে, এই 50 দিনের মধ্যে কত দেখো কত অংশ কাজ করেছে, 10 দিন কাজ করেছে। তাহলে কত অংশ কাজ করেছে, 50-এর উপর 10, তাই তো। রাম একটি কাজ 50 দিনে করে, তাহলে 10 দিনে কত করবে, 10/50, কাটাকাটি করো, 1/5। এরপর বলেছে বাকি যে কাজটি থাকে রবি করে 32 দিনে। বাকি যেটা কাজ থাকে সেটা রবি, বাকি যে কাজটা, তাহলে 5-এর মধ্যে 1 করে নিয়েছে, কত বাকি থাকে, 4। কত থাকে, 4/5, তাই না। নাহলে তোমরা 1 বিয়োগ 1-এর 5 করবে, দেখবে এটাই হবে 4-এর 5। নিয়ম হলো 5 থেকে 1 বাদ দিয়ে দেবে, তাহলে কত থাকে, 4, 4/5। এটা হলো বাকি। এই যে যে কাজটা, যে অংশটা বাকি আছে, এই অংশ কাজটি কে করবে, রবি। কদিনে করছে, 4-এর 5 অংশ করে 32 দিনে, সমান 32। তাহলে এক অংশ করবে কত, 32 গুণিত 5/4, 4 8 32, কত হয়, 40। তার রবি করছে কত, রবি করছে 40 দিনে। এরপরে বলেছে কি, একসাথে কাজ করবে, তাহলে একসাথে বের করো, 50 আর 40 এর লসাগু কত, 5 4 20, এইটা 200। ওকে, 50 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়, 4, 40 দিয়ে এটা ভাগ করলে কত হয়, 5। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ক কত, 200, দুজন একসাথে 9। এটা কে করছে, রবি আর রাম। ওকে, একসাথে করছে দুজনা, একসাথে 4 আর 5 9। তাহলে 200 অংশ করতে কত টাইম লাগবে, 200/9 ভাগ করো, 9 2 18, 9 2 18, 22 × 2 = 9, 22 × 2 = 9 দিন। এটাই অ্যান্সার। ওকে, এইভাবে এই অঙ্কটা করবে। দেখো এর পরের অঙ্কটা কি বলেছে, 2-এর পাওয়ার x, 2-এর পাওয়ার দিয়েছে x সমান 4-এর পাওয়ার দিয়েছে কত, y + 1।
দেখো এই টাইপের অঙ্ক কী করবে, এই টাইপের অঙ্ক এই বেসগুলো সমান করবে, বেসগুলো কী করবে সমান করবে। তাহলে 2 এর পাওয়ার এক্স, এটা কী করতে পারি 2 এর পাওয়ার 2 করলে কত হয়, 2 এর পাওয়ার 2 করলে 4, তাহলে বেস দুটো সমান হয়ে গেল। আর এখানে রয়েছে কত y+1, তাহলে x সমান সমান এগুলো বাদ দাও, x সমান সমান 2y প্লাস 2 একে 2, তাহলে x - 2y সমান সমান 2 হলো। এরপরে দ্বিতীয়টা কি দিয়েছে 3 এর পাওয়ার y, তারপর কি দিয়েছে 3 এর পাওয়ার x - 9, বেস বেস সমান, তাহলে এটা কি লিখতে পারি y সমান সমান x - 9 বা x - y সমান সমান 9। এরপর দেখো এখানে x - 2y, এটা 1 নং সমীকরণ আর এটা 2 নং সমীকরণ, এটা এখানে বসিয়ে দাও, x - y সমান সমান কত 9। ওকে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, এক্স কেটে গেল, দুটো y থেকে একটা y চলে গেলে একটা y থাকে, 9 থেকে 2 বাদ গেলে কত থাকে 7, এখানে মাইনাস এখানেও মাইনাস, কারণ 2 বড় এখানে 9 বড়, মাইনাস মাইনাস কেটে গেল, y সমান সমান কত বেরোলো 7। এবার y এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, এখানেই বসিয়ে দাও, x y এর মান কত 7, 9 7, y এর মান 7 বসালে এখানে প্লাস হয়ে যাবে, 9 সাথে কত হয় 16, তাহলে x এর মান 16, y এর মান 7, অ্যান্সার আছে 16,7, 16,7। এই টাইপের অঙ্ক এইভাবে হবে। ওকে, টুকে নাও।